লাস্ট সানডে আমার কর্তামশাইয়ের আবদার ছিল লাঞ্চে খাসির মাংসের সাথে বাসমতি চালের ভাত খাবে। সেই মতো স্নান সেরে চলে এলাম কিচেনে। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আমাদের এখানে না, যে দোকান থেকে মাটন আনে সেখানে এভাবেই প্যাক করে দেয়, আর মাটনটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তো মাটনটাকে কেটে আমি ঢেলে নিলাম একটা কাচের বোলে। আর মাটন যেহেতু বেশি ধুতে নেই, বেশি ধুলে নাকি তার টেস্ট চলে যায়, তো আমি এখানে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাটনটাকে ম্যারিনেট করেছি। ম্যারিনেট করার জন্য আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে 250 গ্রাম মাটন ছিল, তো তার জন্য আমি একটু বেশি পরিমাণে আদা নিয়েছি, মানে ওই 2 ইঞ্চি মতন আদা একটু বেশি করে কেটে নিয়েছি, আর 18 থেকে 20টা মতন রসুন, আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর 2 চামচ গোটা জিরে, 4-5টা এলাচ আর দারচিনি, 3টে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর বাকি যেটুকু থাকলো সেটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় তেলে দেবো বলে সরিয়ে রাখলাম। এর মধ্যে আমি সবসময় মিষ্টি দই ব্যবহার করি মাটনে। জানি না, আমার তাতে মনে হয় যেন স্বাদটা খুব এনহ্যান্স হয়। তো মিষ্টি দই আমি এখানে দিয়ে নিয়েছি 3 চামচ। তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো। মিষ্টি দই যেহেতু দিচ্ছি, আর আলাদা করে মাংসে কোনো রকমের চিনি অ্যাড করব না। মিষ্টি দই দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, আর সর্ষের তেল। লঙ্কা যেহেতু আমি বাটায় দিয়েছিলাম তাই আর আলাদা করে দিলাম না। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি, যাতে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এরমভাবে দেখো কচলে কচলে মাংসটাকে মেখে নিতে হবে, যাতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। আর তারপরে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু এটাকে ম্যারিনেট হতে দেব। সেই সময় আমি ভিজিয়ে নিয়েছি চালটা। আমি দাওয়াতের বাসমতি রাইস ইউজ করেছি এখানে। চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে হালকা হাতে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। বেশি জোরে ধুলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো খুবই হালকা হাতে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে এরকম জলে আমি চালটা ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য, আর এভাবে সাইডে রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি 4টে আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এভাবে মাঝখান থেকে 2 টুকরো করে আলুগুলোকে কেটে নেব। একটু বড় সাইজের আলু নিলে কিন্তু মাটনের ঝোলে খুব ভালো লাগে খেতে। তো এভাবে দেখো 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে আলুগুলোকে কিন্তু এভাবে জলেই ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর গ্যাস অন করে তাতে কড়াই বসালাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আলুগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে দেব, আর ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, ডিপ ফ্রাই করে। এরপর ওই তেলেই দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। সামান্য নুন দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে। ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব, আর ততক্ষণ এদিকের গ্যাসে আমি ভাতটা করে নেব। তো তার জন্য আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি, জলটা গরম হতে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বাকি যে বাটনাটা ছিল সেই মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। চিনি, একটু জল দিয়ে মশলার বাটিটা এতে ঢেলে দিলাম। এবার মশলাটা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি। মশলাটা ঢাকা দিয়ে কষতে দিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে এতে অ্যাড করলাম হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে দেব, যেহেতু ওদিকে মাংসের মধ্যেও কিন্তু দেওয়া রয়েছে হলুদ আর কাশ্মীরি লঙ্কা। মাংসটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবার মাংসটা এখানে দিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট ম্যারিনেশনে রাখলেই কিন্তু হবে। মাংসটা আস্তে আস্তে কড়াইতে ছাড়বো। সমস্ত ম্যারিনেশনের মশলা সমেত পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব এপিট ওপিট করে। তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটাকে কষতে দিতে হবে বেশ কিছুটা সময়। গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। ওদিকে আমাদের ভাতের জলটা গরম হয়ে গেছে। দেখো জল গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছি এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালটা যেহেতু আধ ঘন্টার বেশি সময় ধরে ভেজানো ছিল, তো চালটা দেখো অলরেডি কতটা লম্বা হয়ে গেছে। এতে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে আর অনেক লম্বা হবে। তো চালটা এবার এখানে ধুয়ে দিয়ে দিলাম। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে না বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে সময়ও লাগে না, অথচ চালের দানাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর ভাত যদি কেউ সম্পূর্ণ সাদা করতে চাও তাহলে এর মধ্যে কিন্তু 1 ফোঁটা ভিনিগারও দিয়ে দিতে পারো। চলো এবার দেখি মাটনটা কতটা কষা হলো। মাটন থেকে জল তেল দুটোই কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে আর বারবার করে নেড়ে আমাদের 20 থেকে 25 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। যদি মাঝখানে জলের প্রয়োজন পড়ে, মানে জল শুকিয়ে যায়, তাহলে কিন্তু সামান্য জল দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, নর্মাল ওয়াটার কিন্তু আমি মাংসে কখনোই দিই না, এতে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি সবসময় একটু উষ্ণ করে নিয়ে তারপরে দিই। ওদিকে ভাতও আমাদের ফুটে গেছে, যেহেতু জলটা গরম হয়েই ছিল। তো চাল দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না ভাতটা ফুটতে। আর যেহেতু চালটাও ভেজানো আছে, তো বলেছি ভাত হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার ভাতটাকে এভাবেই কিন্তু ঢাকনা খোলা রেখেই ফোটাবো। এবারে দেখি মাটনের কি অবস্থা। দেখো কষা কিন্তু প্রায় হয়েই গেছে, এত সুন্দর রং এসেছে। তো এবারে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দেব আর একটু নুন অ্যাডজাস্ট করে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এটা দিলে আমার টেস্টটা ভালো লাগে, তাই আমি অ্যাড করি। এবার ফাইনালি একবার নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পুরো মাটনটা। আবারও গরম জলই দেব, কারণ আমি ঠান্ডা জল অ্যাড করি না, আগেই বলেছি। তো জলটা গরম করে এর ভেতরে দিয়ে দিলাম। যতটা তোমরা ঝোল রাখতে চাইবে ততটা জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। আর আমি প্রথমে 5টা সিটি দিয়ে নিয়েছি। এরপর প্রেশারটা নেমে যাওয়া অবধি অপেক্ষা করব। ওদিকে মেঘরাজবাবুর জন্য একটু সেদ্ধ ডাল বসিয়েছি, কারণ ও মাটনের ঝোল দিয়ে ভাত মেখেও খেতে পারবে না ঝালের জন্য। তো যে কারণে একটু মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি ওর জন্য। এদিকে ভাত পুরো রেডি, ভাত সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি গলা হলে কিন্তু বাসমতি চালের ভাত ভালো লাগে না খেতে। তো আমরা এবার ভাতটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এভাবে খানিকক্ষণ রেখে দেব। ওদিকে প্রেশারটা নেমে যাওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আবার সিটি দিয়ে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আগেরবার 5টা সিটি দিয়েছিলাম, এবারে আরও 4টে থেকে 5টা সিটি দিয়ে নেব। এতে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চলো ভাতটা এবার ঝরঝরে হয়ে গেছে। ভাতটাকে এবারে হটপটে ঢেলে রাখবো। আর একটু হাতা দিয়ে ছড়িয়ে দেব,
যাতে একসাথে লেগে না যায়। ব্যাস, ভাত রেডি। এবার প্লেটগুলো সাজিয়ে নিই। ওদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। 5টা সিটি দেওয়ার পরে আবার প্রেশারটা নেমে যাওয়ার পর একটা বোলের মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি। এরপরেতে অ্যাড করব ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, মাংস রেডি। চলো এবার খেতে বসার পালা। রবিবার দুপুরের খাবার কিন্তু জমে ক্ষীর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।